আসসালামু আলাইকুম। সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে। আর এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামপন্থী মানুষদের একটা বৃহৎ অংশের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি আধ্যাত্মিক সংগঠন বা আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফের বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অবস্থান কি। আজকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সারসিনা দরবার শরীফের অবস্থান কি, এই প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সারসিনা দরবার শরীফ কেন রাজনীতি করে না। আপনাদের এই প্রশ্নটাই আংশিক ভুল। সারসিনা দরবার শরীফ অবশ্যই রাজনীতি করে, তবে সেই রাজনীতিটা হলো ইসলামী রাজনীতি, ইসলামের প্রচার এবং প্রসারের রাজনীতি এবং ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি। তাহলে সারসিনা দরবার শরীফ কোন রাজনীতি করে না? সারসিনা দরবার শরীফ করে না গদিভিত্তিক রাজনীতি, সারসিনা দরবার শরীফ করে না ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতি, সারসিনা দরবার শরীফ করে না গণতান্ত্রিক রাজনীতি। কারণ সারসিনা দরবার শরীফ দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে যে বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতির মাধ্যমে এদেশে কখনোই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব না। একটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি মুসলিম হয়, তাহলে সেই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে হলে এই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতাদর্শকে এক কাতারে আনতে হয়। এবং সারসিনা দরবার শরীফ এটা বিশ্বাস করে বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতিতে মানুষদের মধ্যে শুধুই বিভাজন হয়, মানুষরা ঐক্যবদ্ধ থাকতে পারে না। এজন্য সারসিনা দরবার শরীফ খেলাফতের দাওয়াত বাংলাদেশে দিয়ে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে বর্তমান বাংলাদেশে অন্তত 2 কোটি মানুষ ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে এই 2 কোটি মানুষ কাজ করে যাচ্ছে। এবার আপনাদের মূল প্রশ্নে আসি। আপনাদের অনেকের মনেই প্রশ্ন যে বাংলাদেশের চলমান রাজনীতিতে সারসিনা দরবার শরীফের অবস্থান কি। আপনাদের এই প্রশ্নের উত্তর সারসিনা দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব কেবলা আরও প্রায় 1 বছর আগে স্পষ্ট করে দিয়েছে। আমরা এই দেশের একজন নাগরিক হিসেবে যেহেতু প্রত্যেকেই শুধু একটি মাত্র ভোটের মালিক, সেহেতু সারসিনা দরবার শরীফ ভোট দেওয়ার ক্ষেত্রে একজন মানুষকে 2টা মানদণ্ড দিয়েছে। এর প্রথম মানদণ্ড হলো আমার দেশ, দ্বিতীয় মানদণ্ড হলো আমাদের ধর্ম। সারসিনা দরবার শরীফ থেকে স্পষ্ট বলা আছে যে যারা এই 2টা জিনিসের সামঞ্জস্য করতে পারবে, অর্থাৎ আমার দেশ এবং আমার ধর্ম যাদের কাছে নিরাপদ মনে হবে, আমরা যাতে তাদেরকেই ভোট দিই। সারসিনার হযরত পীর সাহেব কেবলার এই নির্দেশনার পাশাপাশি হুজুর আরও একটি বিশেষ কথা বলেছেন, সেটা হচ্ছে সারসিনা দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব কেবলা বলেছেন যে যারা নিজেদেরকে সারসিনা দরবার শরীফের ভক্ত বা মুরিদ দাবি করেন, তারা কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবেন না। যদি হন, তাহলে আপনি নিজেকে সারসিনা দরবার শরীফের একজন মুরিদ হিসেবে দাবি করবেন না। আশা করি আপনাদেরকে উত্তরটা দিতে পেরেছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে, সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে বাংলাদেশের যেই গণতান্ত্রিক রাজনীতি, গদিভিত্তিক রাজনীতি, ক্ষমতার লড়াইয়ের রাজনীতি, এই রাজনীতির মাধ্যমে এদেশের যে সিংহভাগ মানুষ মুসলমান, এদেরকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব না এবং এদেশে খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব না। সেটা আসলে কেন বলে, সেটা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বলে যে তারা ইসলামী রাজনৈতিক দল, তাদের বক্তব্য এবং তাদের কার্যকলাপগুলো দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। বাংলাদেশের সিংহভাগ মানুষ যেহেতু মুসলমান, সেহেতু আপনাকে মাথায় রাখতে হবে যে যেই দলই করুক না কেন, সেই দলের সিংহভাগ মানুষই মুসলমান। এই বিষয়টাকে সামনে রেখে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং সামনে যেহেতু নির্বাচন চলে আসছে, আপনারা যদি এই রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইসলামিক অন ইসলামিক যত দল আছে, প্রত্যেকটা দলের নেতৃবৃন্দই মানুষের সামনে বক্তৃতা দিতে দাঁড়িয়ে শুধু অন্য দলগুলোর বদনাম করে যাচ্ছে, অন্য দলগুলোর গীবত করে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু সরল মনে চিন্তা করুন যে এই যে রাজনৈতিক নেতারা নিজের দল ছাড়া বাকি সবগুলো দলকে খারাপ বলছে, বাকি সবগুলো দলকে জাতির সামনে ভিলেন হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে, এর মাধ্যমে কি বাংলাদেশে আদৌ সম্প্রীতির রাজনীতি সম্ভব? কিংবা বাংলাদেশে কি এদের দ্বারা আদৌ খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব? যারা ইসলামী নাম ব্যবহার করেন, আমি তাদের কথা যদি একটু বাদ দিই, যারা নিজের দলের সাথে ইসলাম শব্দটা লাগিয়েছে, তাদের তো অন্তত কাজ হলো যে পুরো জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা, তবেই না আপনি একটা সুন্দর বাংলাদেশ আশা করতে পারেন। কিন্তু তা না করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তো ভিলেন বানাচ্ছে, এমনকি তারা অরাজনৈতিক যে সমস্ত দল আছে তাদেরকেও জাতির সামনে ভিলেন হিসেবে উপস্থাপন করছে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সারসিনা দরবার শরীফ রাজনীতি করে না, গণতান্ত্রিক রাজনীতি থেকে সারসিনা দরবার শরীফ দূরে, কিন্তু যারা ইসলামের নাম দিয়ে গণতান্ত্রিক রাজনীতি করতে চাচ্ছে, সারসিনা দরবার শরীফ তাদেরকে বাধা দেয় না। তাদেরকে বলে যে আপনারা রাজনীতি করেন, কিন্তু আপনারা দেশ এবং ইসলামের স্বার্থে রাজনীতি করেন, আপনাদের দ্বারা যাতে দেশ এবং ধর্মের কোনো ধরনের ক্ষতি না। শুধুমাত্র এই কথাটুকু বলার কারণে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে ইসলামী নামধারী যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা সারসিনা দরবার শরীফকে জাতির সামনে ভিলেন বানানোর জন্য যত ধরনের অপচেষ্টা আছে
তার কোনোটাই তারা বাদ রাখে না। সাম্প্রতিক সময়ে বিএনপির নিপুণ রয়ের একটি ফেসবুক পোস্ট এরকম ছিল যে সে বলেছে সারসিনা দরবার শরীফের কেরানীগঞ্জের ভক্তদ্বয় বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে সমর্থন দিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এই সামান্য একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ইসলামী নামধারী দলগুলো সারসিনা দরবার শরীফ সম্পর্কে নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ এই বিষয়টা সারসিনা দরবার শরীফ থেকে আজ থেকে প্রায় 1 বছর আগে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যারা কোনো রাজনৈতিক দলের সাথে নিজেদেরকে যুক্ত করবেন তারা যাতে সারসিনা দরবার শরীফের মুরিদ হিসাবে নিজেকে পরিচয় না দেন। এটা নিপুণ রায়ের নিজের একটি ব্যক্তিগত ভুল। এই ভুলকে কেন্দ্র করে তারা সারসিনা দরবার শরীফের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, এগুলো করে তো আসলে ইসলামের কোনো উপকার হচ্ছে না। কাজেই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা রাজনীতি করেন, তবে এই বাংলাদেশে সম্প্রীতির রাজনীতি করেন। এই দেশ ও জাতিকে নিয়ে কিভাবে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আপনারা কাজ করেন। আর সারসিনা দরবার শরীফের বিরুদ্ধে অপপ্রচার চালানোর আগে এই বিষয়টা অন্তত মাথায় রাখেন যে এই দেশে ইসলাম রাজনৈতিকভাবে আসে নাই এবং আপনাদের দ্বারাও এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই দেশে ইসলাম অরাজনৈতিকভাবেই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।